হ্যালো বন্ধুরা, আমি অমিত। এটা আমার নতুন ব্লগ। আজ মহালয়া। আমি, দিদি সবাই মিলে এসেছি এখন কাঁসাই নদীর ঘাটে। দেখো, সবাই তর্পণ করছে, যে যার তার নিজের প্রিয় স্বর্গীয় মানুষদের আজ শ্রদ্ধা জানাচ্ছে। তাই আমরাও সকাল সকাল বেরিয়ে পড়লাম। কাল রাতে প্রচুর বৃষ্টি হয়েছে, তারপরে এখন ওয়েদার খুবই সুন্দর। তাই সকাল সকাল বিছানায় না শুয়ে থেকে সবাই মিলে চলে এলাম। যদিও দিদি ফোন করে জানালো, তারপর উঠে তাড়াতাড়ি স্নান করে আমি, দিদির কিছু বন্ধু সবাই মিলে চলে এসেছি এখন ঘাটে। সবাই তোমরা দেখো, সবাই এখানে আজ প্রচুর আনন্দে। কেন? আজ দেবী পক্ষের শুরু, আর কিছুদিন পরেই মা আসছে। সবার মনে আনন্দ, সবাই নতুন জামা কাপড় কিনেছে। কিন্তু দেখো, এই যে গরিব মানুষগুলি, এদের কিন্তু জামা কাপড় নেই। তাই আমরাও কিছু সাহায্য করে দিলাম। তবে এটাকে আমরা রেকর্ড করিনি, কারণ রেকর্ড করলে কি হয়, যেন মনে হয় সমাজকে কিছু দেখানো হচ্ছে যা আমরা করেছি। এটা আদতে ঠিক নয়, কারণ সবাই মিলে আনন্দ করতে এসেছি, ওরাও একটু আনন্দের জন্য কিছু পাওয়ার আশায় এখানে এসেছে। তাই আমিও চাইলাম আজ ওদের সঙ্গে কিছুটা সময় কাটাতে। তবে যা হোক, সব মিলিয়ে অনেকক্ষণ ধরে আনন্দ করার পরে নদীর জল দেখে বেশ নিজেকে তরতাজা মনে করলাম। সকালে সুন্দর অনুভূতি আজ নিজের মধ্যে নিয়ে দেবী পক্ষের আসার অপেক্ষায় বসে রইলাম। তাই চলো, আজ আমার এই প্রথম ব্লকে পরিচয় করে দিই। এটা আমার দিদি, এই যে চা খাচ্ছে দিদি, আমি, সবাই দিদির বন্ধুরা পাশে রয়েছে। তারপরেই চললাম আমরা এবার কর্ণগড়ের উদ্দেশ্যে। কর্ণগড় মন্দির, মহামায়া মন্দির, আমাদের মেদিনীপুরের ঐতিহ্যশালী মন্দির। আশা করি সবাই জানে, অনেকেই গিয়েছে, তবু একটু ছোট্ট ভিডিও নিলাম আমি, আমার স্ত্রী আর ছেলেকে নিয়ে। সবাই মিলে গেলাম। আজ দেবী পক্ষের শুরু, প্রথমেই বলেছি, তাই সুন্দর করে মায়ের কাছে নিজের মনের আশা বাসনা সব জানাতে, এবং মা যাতে সুন্দরভাবে আসে, আমাদের জীবন সুন্দরভাবে হয়। আবার পরের বছর মায়ের অপেক্ষায় থাকতে হবে। তবে জানো তো, পুজো আসছে এটাই ভালো। এই পুজো চলে এলো, মা আবার চলে যাবে, এই মনের একটা কষ্ট সব সময় লেগেই থাকে। তবে যাই হোক, মায়ের মন্দিরে তো চলে এসেছি, পুজো দেব। পুজো দেওয়ার পরে আবার বাড়ি ফিরতে হবে, বিকেলে পড়ানো আছে। ও আমি বলে দিই, আমি কিন্তু শিক্ষক, টিউশনি মাস্টার। আমি সুন্দরভাবে ছাত্রদের শিক্ষা দেওয়ার চেষ্টা করি, এই আমার কাজ। তো তাই এলাম ছেলেকে নিয়ে, স্ত্রীকে নিয়ে, সবাই মিলে ঠাকুরের কাছে জানাতে। আমার বাবা এই মন্দিরে প্রায় আসতো আগে, কিন্তু বাবা আজ বিগত 4 বছর মারা গিয়েছে, তো সেই কারণে। তাহলে সারাদিন কাটিয়ে দিলাম, ব্লগটা এখানেই শেষ হলো। পছন্দ হলে একটা লাইক শেয়ার করবেন। থ্যাংক ইউ।